নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি 7ই অগ্রহায়ণ 23শে নভেম্বর শনিবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 7ই অগ্রহায়ণ, আজ 23শে নভেম্বর, আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 7ই অগ্রহায়ণ 23শে নভেম্বর শনিবার, সূর্যোদয় 6টা 1, সূর্যাস্ত 4টে 47, শনিবার অষ্টমী রাত্রি 10টা 26, মহানক্ষত্র রাত্রি 10টা 38, ইন্দ্রযোগ দিবা 3টা 38, বালবকরণ দিবা 9টা 53 গতে কৈলবকরণ, রাত্রি 10টা 26 গতে তৈত্রীকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ 7ই অগ্রহায়ণ 23শে নভেম্বর শনিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে। প্রথমে মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর মিথুন ফাঁকা, কর্কটে অবস্থান করছে মঙ্গল, আর আজকে চন্দ্র অবস্থান করছে সিংহে চন্দ্র মঘা নক্ষত্রে। রাত্রি 10টা 38-এর পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আর তুলা ফাঁকা, বৃশ্চিকে অবস্থান করছে রবি আর বুধ, আর শুক্র অবস্থান করছে ধনুতে, শনি অবস্থান করছে কুম্ভে, রাহু অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ 7ই অগ্রহায়ণ 23শে নভেম্বর, আজ শনিবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে। তাদের কর্মক্ষেত্রে নানা দিক থেকে যোগাযোগ আসবে। এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে অস্থিরতা থাকবে তা হচ্ছে আপনার রাশির দ্বাদশে মঙ্গলের অবস্থান। আপনার পারিবারিক জীবনে বিশেষ করে ভাতা ভগিনীর সঙ্গে আপনার কোনো কারণে ঝগড়া অশান্তি হতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যে ব্যাপারে খুব সুখদায়ক আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন। সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন। তবে যে দিক দিয়ে আপনার চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না। একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে, একে অপরের মধ্যে নানা ধরনের অশান্তি হতে পারে। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শারীরিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা পেতে পারেন। শরীরে নানা সমস্যা, সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে। আপনার পিতার সাহায্যে আপনি নানা ধরনের উন্নতমূলক কাজ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন। সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে। তবে যে দিক দিয়ে আপনাকে বিশেষভাবে সন্ত্রস্ত থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক আপনার আত্মীয় স্বজন গুপ্তভাবে ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন, সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়োজক, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে। তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে
তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে, বিশেষ করে আপনার সন্তানের দিক থেকে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, কর্মের উন্নতি আপনি উপভোগ করবেন সিংহ রাশি। আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ অবশ্যই আছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 18379, 18379, 18379 এই সংখ্যা ধরে দেখতে পারেন। কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন। সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির অষ্টমে রাহুর অবস্থান আর রাশির সপ্তমে শনি চন্দ্রের ওপর দৃষ্টি দেওয়ায় আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল, বেলপাতা, দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করুন। এই মন্ত্র জপে আপনার জীবনে নানা দিক থেকে নানা উন্নতি যোগ আছে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুবান্ধবদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন সিংহ রাশি। তবে সিংহ রাশি যেদিক দিয়ে অস্থিরতা বা যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে আপনার মানসিক চাপের মানসিক ডিস্টার্ব বৃদ্ধি পেতে পারে। এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ অবশ্যই জপ করবেন। এছাড়া শনি বীজ মন্ত্র জপ করবেন। আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ, এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে, এরা তুক তাক করে আপনার জীবনে নানা ধরনের দুর্বিষয় জ্বালা যন্ত্রণা আনতে চাইছে। সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ থাকতে বললাম। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা, সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়োজক, কর্মজীবনের সাফল্য, আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবেই। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে, বিশেষ করে আপনার মাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্য করবে। তবে আজকের দিনে আপনি বিশেষভাবে ধ্যান বা প্রাণায়াম করতে পারেন, এতে মানসিক চাপ অনেকটাই কমবে, শরীরের অস্থিরতা অনেকটাই কমবে। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনার যোগ আছে, দ্বাদশে মঙ্গল অবস্থান করায়, সেদিক দিয়ে আমি সতর্ক করলাম। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা, আজ 7ই অগ্রহায়ণ 23শে নভেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করলাম। তাদের বলবো আজ শনিবার, আজ বড় বাবার মন্দিরে সন্ধ্যার পর ধূপবাতি জ্বালাতে ভুলবেন না। অশ্বত্থ গাছের নিচে কালো ডাল, কালো তিল আর সরষের তেল মিশিয়ে 1 কটোরা দাম প্রদান করুন। আর কালো কুকুর, কালো কাক, কালো পায়রা, কালো বেড়াল, কালো পিঁপড়েকে ভোজন করান। আর গরিব দুঃখী মানুষদের মধ্যে কিছু না কিছু দান করুন। আর হনুমান চল্লিশা পাঠ করুন, শনি চল্লিশা পাঠ করুন এবং পিঙ্ক কালারের পোশাক পরুন সিংহ রাশি। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামনা অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি ফিরে নমস্কার, ধন্যবাদ।